এক সিলসিলা আমাদের এক মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলার খিদমত আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের খিদমত আমরা ইনশাআল্লাহ করে যাচ্ছি, করে যাব। যাদের আজকে এই হাত তোলাকে দেখে যাদের আজকে মনের ভিতরে হিংসা হবে, যত জ্বলবে তত আমরা লুচির মতো ফুলতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে জামিয়া রহমানিয়া ফুলের বাগানের ছাত্রগণ যারা বসে আছে, তুমি বলে সম্বর্ধনা করে, তার সঙ্গে জামিয়া রহমানিয়া ডিরেক্টর যিনি আছেন আমার ভাইজান পীর আল্লাহ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং ওনার সঙ্গে এই প্রতিষ্ঠানের সংযুক্ত যারা শিক্ষক মন্ডলীরা আছে, আলেমরা আছেন, হাফেজে কোরআনরা আছে, জ্ঞানী বুদ্ধিজীবীরা যারা রয়েছে এবং বিশেষ করে বিশেষ ব্যক্তিবর্গরা যারা আছেন প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। আজকে এই জায়গায় আমার বেশি বলার নয়, একটা বিষয়ের উপর আমি আপনাদের ডিসকাস করে দিয়ে চলে যাব। আজকে আমরা যেভাবে পাশাপাশি বসে আছি ছাত্ররা, তোমরা যদি এইভাবে পাশাপাশি যদি বসে থাকো, একজনকে যদি গুলি লাগে দ্বিতীয় ব্যক্তিকে গুলিটা লাগবে? হ্যাঁ কি না? লাগবে না। কেন? পরস্পর তোমরা এখানে বসে আছো, একজনকে গুলিটা লাগতে পারে, দুজন ব্যক্তিকে কিন্তু গুলিটা লাগবে না। তারই জন্য বলবো ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পরবর্তীকাল বেনিয়াস কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এক হয়ে যাও। আজকে জামিয়া রহমানিয়া আমি সাধুবাদ দিয়ে যাচ্ছি, এই রকম প্রতিষ্ঠান যতগুলো হয়েছে আর এর থেকে আরো দ্বিগুণ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে দিন। এবং যে সকল ছাত্ররা এখানে লেখাপড়া করছে তাদের উদ্দেশ্য করে আমি আরেকটা কথা বলে দিই, এখানে লেখাপড়া করবে, এখানে খাওয়া দাওয়া করবে, কিন্তু পরে পুকুরে মাছ ধরতে যাবে না খবরদার। 3 নম্বর হলো আল্লাহ পাক পরবর্তীকাল বেনিয়াস আমাদের প্রত্যেককে জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের উপর সাংকটের আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। আজকাল কিছু মানুষ ব্যক্তিবর্গরা আছে, শুধুমাত্র আলেম সমাজ বলে নয়, ছাত্র সমাজ বলে নয়, প্রত্যেকটা মানুষের সমালোচনা যদি না করতে পারি তাদের পেটের ভাত হজম হয় না। আমি জামিয়া রহমানিয়া দাঁড়িয়ে বলে গেলাম, আমাদের এরপরে কোন ব্যক্তিবর্গ যদি আমাদের নামে, আমার নামে, কাইয়ুম সাহেব ভাইজানের নামে এবং জামিয়া রহমানিয়ার নামে কেউ যদি সমালোচনা করে, কাল কিয়ামতের দিনে তাদের ঘরে আমরা দেখে নেব। কেন না? কিছু ইহুদি মার্কা মুসলমান বেরিয়েছে, আমি এদের ভালো বলি, ইহুদি মার্কা মুসলমান, এদের কাছে টাকা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয়ে যাওয়ার জন্য ইহুদি মার্কা মুসলমানগুলো আজকে আপনাকে আমাকে ডিভাইডেশন করে দিয়েছে। যেটা আমার রাসূল পাকের যুগে ছিল না, যেটা ফেরা নেতাদের কাছে যুগে ছিল না, আহমদ মুস্তাহিদিন হুজুরদের যুগে ছিল না, কোন যুগে এসব ছিল না। যদি কোনো ফিতনা হয়েছে বা যদি কারোর বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছে ডাইরেক্ট বসে সেই ব্যাপারে জেনে দিয়েছে। কিন্তু সেটাকে নিয়ে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া, আমরা এমন হয়ে গেছি ভাইরাল করার জন্য। সোশ্যাল মিডিয়ায় কে বলছে না বলছে সেই সব বিষয়গুলোকে নিয়ে ভাইরাল করে দেখাই, হই হই ওয়া ওয়া ওয়া। আর একটা তো এখন লিখতে হয় না, সোশ্যাল মিডিয়ায় এখন লিখতে হয় না,
এক জায়গায় কম টিপে দিলে মুখে যা বলবে সেটা উঠে আসবে, আর সেটাকে ক্লিক করে দিলে সব কাজ মিটে গেল। এতে লেখাপড়া করার দরকার নেই, মুখে বললেই হবে। তারই জন্য বলি, আজ থেকে বহুদিন আগে আমার হলে হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি, পীর আল্লামা আবুল ফজল সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কিছু মুরিদ মুতাকিদিনরা আমার কাছে আসে, তরিকা মশলা করতে আসে। ওই সময়তে আমার কাছে আপনাদের এই এলাকার মানুষ, বারাসাত এলাকার মানুষ, আপনার আওয়ালসিদ্ধি এলাকার মানুষ, এইসব আপনাকে ভাঙড়, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, আপনার কি বলে বাসন্তী এলাকার মানুষ, মুরব্বী বয়োজ্যেষ্ঠরা গিয়ে আমাদের কাছে গিয়ে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত তরিকা চেঞ্জ করে নিয়ে এসেছে। তরিকা চেঞ্জ করেছে, কে কাদেরিয়া তরিকায় আছে, কে নকশবন্দিয়া তরিকায় আছে, কে মুজাদ্দিদিয়া তরিকায় আছে, কে চিশতিয়ায় আছে। আর কাদেরিয়া মুজাদ্দিদিয়া তরিকা, হুজুরের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে মুজাদ্দিদিয়া তরিকাটা কিভাবে নষ্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু তোমাদের এখন এই ব্রেনে ঢুকবে না। এই কথা বলতে গিয়ে একটা জলসায় আমি গিয়েছিলাম। আমি এতদিন ধরে এত আপনার কথা হয়েছে, অনেক সমালোচনা আমার নামে করা হয়েছে, কাইয়ুম সাহেবের ছবি দেওয়া হয়েছে, মতিন সাহেবের ছবি দেওয়া হয়েছে, রজব আলী সাহেবের ছবি দেওয়া হয়েছে, তার পাশে আমার বক্তব্য দেওয়া হয়েছে। আমাকে এরা মুনাফিক বলেছে, আমাকে এরা মুশরিক বলেছে, এরা আমাকে কাফের বলেছে। বাংলার মানুষ কথা শুনে রেখে দাও, আমি যে কাফের হয়েছে তার সাথে আমি আপনাকে বলে আমি হাতে হাত মিলিয়ে কাফের হয়েছে কি না হয়েছে সেটা আমি নিজে বুঝে দেব, তোমাদের কাউকে বলার ক্ষমতা রাখতে হয় না। তোমরা কে? তুমি আমাকে খাও, তুমি আমাকে রেজেক দাও, তুমি আমাকে রুজি দাও। বেহায়া নির্লজ্জ গুনাহগার, শরীয়ত বলে কিছু রাখলো না, তরিকাত বলে কিছু রাখলো না, ইলমে দ্বীন বলে কিছু রাখলো না। আজকে একটা বাতিনি শিক্ষাটাকে নিয়ে আমি বলেছিলাম যে খবরদার এই জায়গায় তোমরা মিডিয়া মুখ করো না। যে শয়তান করেছিল কাল কিয়ামত পর্যন্ত আমি তাকে ছাড়বো না বলে দিলাম। আর কোন ব্যাপার বাড়ি থাকো, লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে এসো, কিয়ামত পর্যন্ত চলবে। আর সেটাকে যে আজকে পুরপুরে পিজ্জাদারা, কালকে থেকে কালকে পরশুদিন থেকে আমার পিজ্জাদারের ফেসবুক থেকে আমার ওটা উঠে আসছে, এই পিজ্জাদারা তোমাদের হুঙ্কার দিয়ে গেল আমার থেকে, আমি হুঙ্কার দিলাম আমার সঙ্গে তোমাদের জলসা করতে হবে না। রিজিক আল্লাহ দেয়, রুজি আল্লাহ দেয়। 48 ঘন্টা জেগে আছি, আল্লাহর শুকর আদায় করে বলছি 48 ঘন্টা এখন পর্যন্ত জেগে আছি, আল্লাহর শুকর আদায় করে বলছি। জলসা করে কি হবে? জলসা করে লাভটা কি আছে? জলসা করে এসে সকালবেলা এসে আপনার কি বলে 10-11 মতো ঘুমাবার পরে যখন লোকগুলো আসলো, ওই লোকগুলো যখনই আপনার কি বলে সমালোচক কথাবার্তা শুরু করে দিল, সমালোচনা শুরু করে দিল কারা? ওই পিজ্জাবা বিশ্বের নির্লজ্জ মার্কা কথা কথা। আজকে শরিয়তকে মানলো না, ইসলামকে মানলো না, নিজের ইবাদতটাকে মেনে নিতে পারলো না। খবরদার, আমার নামে যে বাজে প্রচার করা হয়েছে, যে ইউটিউবার করেছে, যে ভাবনা ফেসবুক করেছে, যদি আজ থেকে যদি তুলে যদি না নেয়, এর কিন্তু আমি প্রতিজ্ঞা নিয়ে নেব, আমি নেব। আজকে আমি কিছু আলোচনা করতে গিয়ে আমি মুফতি সাহেবকে বলছিলাম, বলে হুজুর এনাকে কি পীর বলা যাবে? আমি অবশ্য বলা যাবে। পীরের অর্থ হলো বুড়ো। আমি বলেছি পীরের অর্থ হলো ফার্সি, তো না ভাই, ফার্সি কথা তো ফার্সি বুড়ো। তা কাইয়ুম সাহেব হুজুরের দাড়ি পাকা। আর এইটাকে নিয়ে, এই জিনিসটাকে নিয়ে এক্ষুনি 2 মিনিটের মধ্যে ওনার আমার ছবিটা দিয়ে বলবে কি জানেন? কাইয়ুম সাহেবের মুখে হাতে দাড়ি দিয়ে হাত দিয়ে সায়েন্সের দিকে বুড়ো বলে গেছে। তারপরে বলবে এটাকে বলবে বুড়ো ভাম বলে গেছে। তারপরে বলবে এটাকে কামিনা বলে গেছে। তারপরে বলবে এটা জানোয়ার বলে গেছে। যেটা লিখবে সেটাই দেখছে উঠবে। শুনে রেখে দিন, জামিয়া রহমানিয়া ছেলে যারা আছে এবং জামিয়া রহমানিয়াকে যারা জান দিয়ে কলজাতে ভালোবাসো, ইউটিউবার ভাইরা যারা আছো, এই উত্তর কিন্তু তোমরা দেবে, আমরা দেব না। আমরা এক আছি, এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সারা জীবন আছি, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। জামিয়া রহমানিয়া দিশায়ে ওজুদ, হুজুর
একবার একটুখানি এক মিনিটের জন্য একটু আসতে হবে। এই হাত যারা যারা আপনার কি বলে ছবি নেওয়া নিয়ে নাও। তোমরা সবাই একসাথে ধরবে, পালাবে না তো? আমরা সবাই একই, আমাদের একটাই গৌরব, আমাদের একটাই হাদিস, আমাদের নবী এক, আল্লাহ এক, কিবলা এক, আমাদের আখির নবী এক, সিলসিলা আমাদের এক, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা সিলসিলার খিদমত আমরা আল হিন্দ সুন্নাতুল জামাতের খিদমত আমরা ইনশাআল্লাহ করে যাচ্ছি, করে যাব। যাদের আজকে এই হাত তোলাকে দেখে যাদের আজকে মনের ভিতরে হিংসা হবে, যত জ্বলবে তত আমরা লুচির মতো ফুলতে থাকবো ইনশাআল্লাহ। আর কিছু কষ্ট হচ্ছে? হ্যাঁ, আসলে সবাই জানে এই যে ভোট ব্যাংকের কথা শোনাচ্ছে। অনেক বলেছে, আসার আগে অনেক কথা বলেছে, আর কথা বলতে হবে না। মুফতি সাহেব তিনি পীর, মানে হাত তুলে দেখান একটুখানি, একসঙ্গে তুলবে, একসঙ্গে তুলো। এদের কাজ কাজে চলবে জানেন, যারা পীর হতে পারে না, যাদের যোগ্য নাই, তাদের ফাটবে চটবে কিছু যায় আসে না। পরশু দিনে নাগর জেলা বলে একটা জেলা আছে, আপনার কি বলে জয়পুর থেকে যেতে হয় রাজস্থানের, সেখানে আমি একজন ব্যক্তিকে ভালো প্রশ্ন রেখে দিন, আমি তাকে পীরের খেলাফতনামা দিয়ে তাকে চলে এসেছি। আর আজকে আমার কাইয়ুম সাহেব ভাইজানকে, হুজুরকে আমি পীর বলে আমি বলে গেলাম, আমার পীর ভাই। কথা বলতে বলছেন, যদি সমালোচনায় কোনো কিছু আসে, যারা লিখবে, যারা আপনার কি বলে মুখে বলবে, যারা আপনার কি ইউটিউবে ফেসবুকে লেখালেখি করবে, ওদের সঙ্গে কাল কিয়ামতের দিন আমরা বুঝে নেব। এবং কোরআন হাদিসকে যদি তোমরা মেনে চলো তাহলে সমালোচনা করবে না, যদি কোরআন হাদিসকে তোমরা যদি না মানো তোমরা সমালোচনা করবে। তোমরা এক নম্বর মুনাফিক, তোমরা এক নম্বর ইহুদি। কি বলবো?